ছয় দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে অবরোধ করায় আশপাশের এলাকায় তৈরি হয় তীব্র যানজট। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, পলিটেকনিকের শিক্ষার্থীরা সড়ক থেকে সরেছে কিনা, আর অবরোধ ও বৃষ্টিতে সৃষ্ট যে যানজট তার কারণে মানুষের ভোগান্তি কেমন দেখেছেন আপনি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে আসলে যদি ভোগান্তির কথা দিয়ে যদি শুরু করি, সকাল 11টা থেকে হাজার হাজার মানুষ আটকা পড়েছেন, তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি, অনেকে তাদের কর্মস্থলেও কিন্তু যথাসময়ে পৌঁছাতে পারেনি। এবং আমরা দেখেছি বিশেষ করে অনেক অসুস্থ রোগীদেরকেও দেখেছি যারা কিনা এখানে আটকা পড়েছেন এবং অনেক ক্ষোভ প্রকাশ করেছেন। এই মুহূর্তে ঠিক ৭ রাস্তার মোড়টি এখনো অবরোধে আবদ্ধ রয়েছে এবং যার কারণে হচ্ছে সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এবং তারা বারবারই কিন্তু ঘোষণা দিচ্ছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এখান থেকে তাদের এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবেন না। যদিও এখানে কারিগরি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছিলেন এবং তারা কয়েক দফা কথা বলেছেন এই বিষয়ে, কিন্তু শিক্ষার্থীরা যিনি বলছেন আশ্বাস নয়, তারা চান বাস্তবায়ন। এমন পরিস্থিতিতে তাদের আন্দোলন এখনো চলছে। তাদের যেই 6 দফা দাবি, সেই দাবিগুলো নিয়ে কিন্তু আজকে সকাল থেকে তারা তাদের এই অবস্থান কর্মসূচি এবং তাদের যে অবরোধ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি একদিকে হচ্ছে বৃষ্টি, আরেকদিকে হচ্ছে যানজটের তীব্র ভোগান্তিতে আসলে হাজার হাজার মানুষ যারা কিনা আমরা দেখেছি পায়ে হেঁটে তারা তাদের গন্তব্যে গিয়েছেন। এবং এর পরবর্তীতে এখন পর্যন্ত যে পরিস্থিতি একেবারে নাভিশ্বাস উঠে গিয়েছে সাধারণ মানুষের, যারা দীর্ঘ সময় ধরে এই ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন এবং বলছেন আসলে দুদিন পর পর এভাবে সড়ক আটকে রেখে ভোগান্তি তৈরি করে, এক প্রকার ব্ল্যাকমেল করে, জনভোগান্তি তৈরি করে যখন দাবি আদায়ের প্রশ্ন বা দাবি আদায়ের ইস্যুগুলো আসে, তখন আসলে সাধারণ মানুষ যাবে কোথায়? তাদের জন্য আসলে কে আছে? তাদের জন্য না আছে সরকার, না আছে প্রশাসন। এমন ক্ষোভের কথাই কিন্তু প্রকাশ করছেন সাধারণ মানুষেরা। এবং অনেককেই দেখেছি বাচ্চা শিশু নিয়েও কিন্তু অনেকে বিপাকে পড়েছেন, বিশেষ করে যারা চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালে যাচ্ছিলেন তাদের মধ্যেও আমরা দেখেছি, তাদেরকেও দেখেছি এই এমন পরিস্থিতির মধ্য দিয়ে আজকের এই যানজটের মধ্য দিয়ে, ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু তাদের আজকে যেতে হয়েছে। যদিও এখন পর্যন্ত একটি বৈঠক চলছে, বৈঠকের পরে হয়তো একটি সম্মিলিত সিদ্ধান্ত আসবে, এমনটাই আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। এর পরপরই হয়তো তারা আমাদেরকে যতটুকু বলছেন, হয়তো তাদের আন্দোলন প্রত্যাহারের ব্যাপারে একটি ঘোষণা আসতে পারে এবং নতুন ঘোষণা আসতে পারে। সেই আঙ্গিকেই তাদের এখন পর্যন্ত প্রস্তুতি চলছে। তো সবকিছু মিলিয়ে সকাল থেকে শুরু হওয়া যেই তাদের যে আন্দোলন কর্মসূচি, সেটি এখনো চলছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনো চলছে, হয়তো আরো কিছু সময় চলতে পারে, এমনটাই আমরা জানতে পেরেছি। এই ছিল রাজধানীর ৭ রাস্তা থেকে আমার কাছে সর্বশেষ। নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।